হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের একটি গল্প নিয়ে আসলাম, শোনাবো হুমায়ুনকে হুমায়ুনকে রাখি পাঠানোর গল্প। মানে হুমায়ুনকে কে রাখি পাঠিয়েছিলেন সেই গল্পটি আজকে আপনাদের বলবো। মোগল সম্রাট হুমায়ুনকে চিতোরের রানী কর্ণাবতীর রাখি পাঠানোর একটি বহুল প্রচলিত কাহিনী রয়েছে। সে কাহিনী কতটা ঐতিহাসিক আর কতটা রাজস্থানের লোককাহিনী সেটা আপনাদের আজকে আমি বলবো। চলুন গল্পে চলে আসি। ইতিহাসবিদদের মতে মোগল সম্রাট হুমায়ুনকে রানী কর্ণাবতীর রাখি পাঠানোর কাহিনীটি রাজস্থানের লোককাহিনীর অংশ। এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। গবেষকদের মতে এই কাহিনীটির উল্লেখ প্রথম পাওয়া যায় কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থে। টড অবশ্য রাখি বলেননি, রক্ষাবন্ধনও বলেননি, বলেছেন ব্রেসলেট উৎসব। হুমায়ুনকে একজন সত্যিকারের যোদ্ধা বলে মনে করতেন টড, কারণ চিতোর আক্রমণকারী বাহাদুর শাহকে পরাজিত করে তিনি চিতোরের রাজা বিক্রমাদিত্যকে তাঁর পুরনো রাজ্য ফিরিয়ে দেন। টড হাজারো কাহিনী লিপিবদ্ধ করেছেন, যার মধ্যে যোধাবাই ও আকবরের কাহিনী সারা বিশ্বে প্রসিদ্ধ হয়। এস.কে. বন্দ্যোপাধ্যায় তার হুমায়ুন বাদশা বইয়ে লিখেছেন, রানী কর্ণাবতী হুমায়ুনের কাছে সাহায্যের আবেদন করেছিলেন ঠিকই, কিন্তু রাজার গোয়ালিয়রের অগ্রসর হওয়া ও সেখানে 2 মাস অবস্থান করা ছাড়া আর কোনো সাড়া আসেনি। রানী কর্ণাবতী ছিলেন চিতোরের রাজা রানা সংগ্রাম সিং ওরফে রানা সাঙ্গার স্ত্রী। জন্মসূত্রে রানী কর্ণাবতী ছিলেন বুন্দির রাজকন্যা। বাবরের সঙ্গে রাজপুতদের যুদ্ধে রানা সাঙ্গা আহত হন এবং পরে মারা যান। পুত্র বিক্রমাদিত্য তখন নাবালক, ফলে কর্ণাবতীর হাতে যায় রাজ্যের শাসনভার। পরে রাজ্যের দায়িত্ব রানী কর্ণাবতী পুত্র বিক্রমাদিত্যের হাতে তুলে দেন। অল্প বয়সে সিংহাসনে বসায় তিনি ক্ষমতালোভী হয়ে পড়েন। শাসক হিসেবেও ছিলেন অদক্ষ। তাঁর দুর্ব্যবহারে বেশিরভাগ সভাসদ এবং পার্শ্ববর্তী অন্য রাজারা রুষ্ট হয়ে পড়েন। এরই সুযোগ নেন গুজরাটের রাজা বাহাদুর শাহ। বাহাদুর শাহ চিতোর আক্রমণ করেন। এমতাবস্থায় রানী কর্ণাবতী রাজপুত রাজাদের কাছে সাহায্য চাইলে বেশিরভাগ রাজাই বিক্রমাদিত্যকে সাহায্য করতে রাজি ছিলেন না। অসহায় কর্ণাবতী উপায় না পেয়ে শেঠ পদ্মা শাহের মাধ্যমে হুমায়ুনের কাছে একটি রাখি ও চিঠি পাঠান। রানী দিল্লির সম্রাট হুমায়ুনকে ভাই সম্বোধন করে লেখেন, রক্ষাবন্ধন সকল প্রকার শত্রুতা ও ধর্মের ঊর্ধ্বে, আমায় সাহায্য করুন। এক বোন আপনার প্রতীক্ষায় রইল। যদিও এই চিঠি এবং রাখির কোনো প্রমাণ ঐতিহাসিকরা পাননি। চলে আসি মূল কাহিনীতে। হুমায়ুন রানী কর্ণাবতীর রাখির মূল্য বুঝে প্রচুর উপহার পাঠালেন বোনকে। রাজপুতদের প্রতি আলাদা সম্মান ছিল হুমায়ুনের, কারণ তাঁর স্ত্রী অমরকোটে যখন আকবরের জন্ম দেন তখন হুমায়ুন নির্বাসিত সম্রাট। সে সময় অমরকোট মানে আজকের পাকিস্তানের রাজা ছিলেন রানা বীর শাহ। তিনি হুমায়ুনকে আশ্রয় দেন ও সাহায্য করেন। হুমায়ুন প্রতিদানে আজীবন রাজপুতদের সম্মান করতেন। কর্ণাবতীকে সাহায্য করবেন বলে ঠিক করলেন হুমায়ুন। বোনকে বাঁচাতে গোয়ালিয়র থেকে সৈন্যসহ চিতোর অভিমুখে যাত্রা করেন, কিন্তু মাঝপথে গোয়ালিয়রে তিনি বাহাদুর শাহের চিঠি পান, যেখানে বাহাদুর শাহ জোর দিয়ে লেখেন, কাফের তথা
বিধর্মীদের উদ্ধারে আপনার আসা উচিত নয় মহাশয়। শোনা যায় এই চিঠি হুমায়ুনকে চিন্তায় ফেলেছিল। যুদ্ধ চলতে থাকে চিতরে। রাজপুত রাজারা এক হয়ে বাহাদুর শাহের সঙ্গে প্রাণপণ যুদ্ধ করেন, কিন্তু পরাজিত হন। আর নিশ্চিত জেনে সম্রাট সম্ভ্রম বাঁচাতে রানী কর্ণাবতী অন্তর্মহলের ১৩,০০০ রমণী সহ জহর ব্রত পালনে বিশাল অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে আত্মাহুতি দেন। চিতোর পৌঁছাতে হুমায়ুনের প্রায় ১৫ দিন দেরি হয়। বাহাদুর শাহ চিতোরের সিংহাসন দখল করেন। শোনা যায় পথিমধ্যে রানীর আত্মাহুতির কথা শুনে হুমায়ুন খুব কষ্ট পান এবং বাহাদুর শাহের ওপর আক্রোশে ফেটে পড়েন। তাকে হত্যার নির্দেশ দেন। বাহাদুর শাহ তখন মান্ডুতে। ইতিহাস বলছে তিনি হুমায়ুনের হাত থেকে পালানোর চেষ্টা করেন এবং পরে পর্তুগিজদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়লে পর্তুগিজরা তাঁকে বন্দি করে পর্তুগিজ অধিকৃত দিউয়ে পাঠিয়ে দেয়। সেখানে বাহাদুর শাহকে হত্যা করা হয়। রানী কর্ণাবতীর রাখি পাঠানোর কাহিনী প্রসঙ্গে একদল ঐতিহাসিক লিখছেন, হুমায়ুনের এই সাহায্যের নেপথ্যে ছিল রাজনৈতিক অভিসন্ধি। তিনি রাজপুতদের কাছে কাজে লাগাতে চাইছিলেন, আবার বাহাদুর শাহকেও চটাতে চাননি। কারণ হুমায়ুনের একজন সেনাপতি মোহাম্মদ জামা সে সময় গুজরাটে আশ্রয় নিয়েছিলেন। হুমায়ুনের অনুরোধে বাহাদুর শাহ তাকে ছাড়তে রাজি হননি। তখন হুমায়ুন গুজরাট আক্রমণ করেন। বাহাদুর শাহ চিতোর যুদ্ধে জয়লাভ করেন। সৈন্যসহ মান্ডু তার জন্য অপেক্ষা করছিল। আর তখনই হুমায়ুনের নির্দেশে আক্রমণ করে মোগল সেনা পরাজিত হন। বাহাদুর শাহের সেনাপতি তাতার খান। চিতোরের রাজা বিক্রমাদিত্য তখন ছিলেন বন্দিতে। সম্রাট হুমায়ুন কর্ণাবতীকে বাঁচাতে না পারলেও রানা বিক্রমাদিত্যকে পুনরায় সিংহাসনে বসান এবং নিজ রাজ্যে ফেরত যান। রাজস্থান, বিশেষ করে চিতোর গেলে হুমায়ুন কর্ণাবতীর এই রক্ষাবন্ধনের কাহিনী শুনতে পাবেন, যা আজও স্থানীয় মানুষের মুখে মুখে ফেরে। লোককাহিনী হিসেবে রাজস্থানের বহু এলাকায় একে নিয়ে পুতুল নাচও হয়ে থাকে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব